ফাইনাল প্রোডাক্ট আঁক, মাঝেরটা রাখতে হবে না। বেনজোইক অ্যাসিডের মধ্যে ফাইনাল প্রোডাক্ট দেখি কি হবে। বেনজোইক অ্যাসিড মানে বেনজোইক অ্যাসিডের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম, শুষ্কোপাতন করলাম, দিয়ে আলটিমেট যে প্রোডাক্ট হচ্ছে সেই আলটিমেট প্রোডাক্টের ছবি একদিন। এটাই হবে। না এবার এই অবজারভেশনটা নিজেকে করতে হয়, ঠিক আছে? সব জিনিস এরকম খাইয়ে দেওয়া যায় না। যে অবজারভেশনটা তুই করলি ওটা নিজের অবজারভেশন ছিল, ঠিক আছে? নিজের অবজারভেশন করলে তার মানে তুই ব্যাপারটা ফিল করতে পেরেছিস। সব জিনিস ওরকম মুখস্থ করা হয় না, কিছু জিনিসকে নিজেকে অবজার্ভ করতে হয়। ঠিক আছে, তাহলে তোর প্রোডাক্ট হলো বেনজোইক অ্যাসিড। তো সবাই এঁকেছিস। বেনজোইক অ্যাসিড মানে কি বেসিক্যালি ভাই, অনেকে বেনজোইক অ্যাসিড আঁকতে পারেনি। যাই হোক চল, বেনজোইক অ্যাসিড রাখতে হবে না। বেনজোইক অ্যাসিডের স্ট্রাকচার কী হয়? বেনজোইক অ্যাসিডের স্ট্রাকচার কি? বেনজিনের মাথায় C+H, বেনজোইক অ্যাসিড, বেনজিনের মাথায় C+H। তো বেসিক্যালি এই হচ্ছে বেনজোইক অ্যাসিড। এখানে আমার ভাই বেনজিন আছে, তাহলে এটা আমি দেখ বেনজিন রিং মানে ফিনাইল রিং। ফিনাইলকে আমি শর্টে পিএইচও লিখতে পারি, ফিনাইল রিং। তো এটা ভাই পিএইচ, আমি তোকে ফাইনাল প্রোডাক্ট আঁকতে বলেছি, এটা হবে পিএইচ, এটা হচ্ছে পিএইচ, এটা পিএইচ, এটা হচ্ছে আমার পিএইচ, এটা PH3 তার হোল টু সিএ, PH3 তার হোল টু সি হয়ে যাবে। ফাইনাল প্রোডাক্ট আমার কী হবে? PHCOPH। তার মানে এটা ছবিটা কীরকম, ছবিটা আমি আঁকছি। পিএইচ মানে হচ্ছে ফিনাইল রিং, ফিনাইল রিং, তারপরে C+O, এই যে ভাই PHCO, তারপরে আবার ফিনাইল রিং, PHCOPH। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাইনাল মলিকুল। ভাই প্লিজ ভাই এগুলোকে মাঝখানে অক্সিজেন বলে ভাবিস না, ঠিক আছে? জানিস এগুলো কী ভাই, জানা আছে তোর। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল মলিকুল। এটার নামটা কি? নামটা লেখ, এটার নাম লেখ বেনজোফেনন। এটার নাম হচ্ছে লেখ বেনজোফেনন, বেনজোফেনন, বেনজোফেনন। ঠিক আছে, চল হয়ে গেছে, বেনজোফেনন হয়ে গেছে। তাহলে হচ্ছে আমার ফাইনাল মলিকুল। কীভাবে করলাম? আগের মতনই আমার সেম চলছে। তাহলে এই ছিল হচ্ছে আমার ক্যালসিয়াম লবণের শুষ্কপাতন দ্বারা, যেখানে আমি কি করলাম, একটা অ্যাসিডেরই ভাই বেসিক্যালি ক্যালসিয়াম লবণ মানে তাকে শুষ্কপাতন করেছি। এইবারে তোকে একটা জিনিস দেখাবো, সেখানে আমি নেবো কি, প্রথমবারের জন্য দেখো এরকম মিক্সচার অফ অ্যাসিড নিয়ে, মিক্সচার অফ অ্যাসিডের যদি আমি এরকম শুষ্কপাতন করি তাহলে কী হবে, মানে মিক্সচার অফ অ্যাসিডের সল্ট বাড়ি, তার আমি করবো শুষ্কপাতন। তাহলে আমি কি পাবো? দেখ এই জিনিসটা যদি এখন অবধি উচ্চ মাধ্যমিক আসেনি, কিন্তু চাইলে আসতে পারে। দেখ আমি কি করছি এইবারে, পরেরটা হচ্ছে আমি নেবো মিক্সচার অফ অ্যাসিড। মিক্সচার অফ অ্যাসিড মানে কি? এইবারে ধর আমার কাছে আছে ভাইকে, তুইও লিখছিস, সাপোজ আছে আমার কাছে HCH ধর আছে, প্লাস ধর আমার কাছে মিডিয়ামের মধ্যে আরেকটা অ্যাসিডও আছে। আমি ধর কাকে নিলাম? ধর আমি অ্যাসিডিক অ্যাসিডকে নিলাম, CH3CH নিয়েছি, খুব ভালো কথা। আমি মিক্সচারটার মধ্যেই আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম। আমি যদি মিক্সচারের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে আমি কী পাবো? এই অ্যাসিড ভাই এর সল্ট বানাবে, এই অ্যাসিড ভাই এর সল্ট বানাবে, প্রচুর আমার কাছে সল্ট আছে, অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে এখান থেকে আমি কী পাবো? দেখ HC তার হোল টু সি, এ তো পাবোই। এখান থেকে আমি পাবো কি? CH3CH তার হোল টু সি। আমি চল স্ট্রাকচারটাই আঁকছি, কারণ তোকে পরের স্টেপগুলো বোঝাতে তাহলে সুবিধা হবে, ওই জন্য HC তার হোল টু সি, বুঝলাম। এই স্ট্রাকচারটা আমি কিছুক্ষণ আগে এঁকেছিলাম। এটা পাবো এটার থেকে, আরেকটা পাবো কি এটার থেকে। আমি কোন স্ট্রাকচারটা পাবো? পাবো হচ্ছে CH3CH তার হোল টু সি, CH3COO। এটা থেকে পাবো হচ্ছে আমি এই স্ট্রাকচারটা। মিক্সচার অফ আমি সল্ট পেলাম, স্বাভাবিকভাবে এটা পাবো। পাওয়া গেছে? তুই বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছি। এইবারে দেখ এই যে মিক্সচার অফ সল্ট যে আমি তুই পেয়েছি, আমি এবার কি করবো, এইটাকে আমি ধর করলাম হচ্ছে শুষ্কপাতন। তাহলে আমি মিক্সচারটাকেই করছি,
তার মানে হিট দেওয়া মানেই শুষ্ক উপাদান। তুই কোনো পেতে দেখবি হিট দেওয়া আছে, টেক্সট পেপারে দেখবি এর উপরে হিট দেওয়া আছে, কোথাও কোথাও ড্রাই ডিআইএসটি লেখা থাকে, তার মানে ড্রাই ডিস্টিলেশন বুঝে যাবো, কোথাও শুষ্ক উপাদান লেখা থাকে বাংলায়। ঠিক আছে, চল তাহলে এইটা আমি পেয়েছি। এবার এইটাকে যদি শুষ্ক উপাদান করি ঠান্ডা মাথায় দেখবো কি কি প্রোডাক্ট পাবো, ভালো করে দেখ। দেখ ভাই, এটা থেকে কোন প্রোডাক্ট পাবো সেটা আমি তো এইমাত্র শিখেছি। জাস্ট এটার জন্য কোন প্রোডাক্টটা পাবো বলতো, HCHO, সেটা আমি তো এইমাত্র শিখে গেছি, আগের কোশ্চেনটা বেসিক্যালি HCHO পাবো। এটা থেকে কোন প্রোডাক্ট পাবো, অ্যাসিটোন, সেটাও আমি তুই শিখে গেছি, এটা থেকে আমি পাবো হচ্ছে অ্যাসিটোন। তাহলে দেখ এইবারে মিক্সচার অফ প্রোডাক্ট ফর্মুলা স্টার্ট হয়েছে, অ্যাসিটোন পেলাম। ভালো করে দেখ যে এই প্রোডাক্টটা পেলাম, এটাকে আমি কি বলতে পারি, ভালো করে দেখবি, এটাকে আমি বলতে পারি এটার রেসপেক্টে সেলফ প্রোডাক্ট, মানে নিজের থেকে এটা ফর্ম হয়েছে। এটাকে আমি কি বলতে পারি, এটার রেসপেক্টে সেলফ প্রোডাক্ট, বোঝা গেছে? এটা হচ্ছে আমার এটার রেসপেক্টে সেলফ, মানে এটা থেকে এই প্রোডাক্টটা পাচ্ছি। দেখ এই প্রোডাক্টের ফর্মেশনে এটার কোনো রোল নেই। সিমিলারলি এই যে প্রোডাক্টটা পেলাম, দেখ এই প্রোডাক্টটা আমি বলতে পারি কি, এই যে ফর্মালডিহাইড, এটার রেসপেক্টে সেলফ, তার মানে কি বলতো, এটার ফর্মেশনে এটার কোনো রোল নেই। এইবারে যে পার্টটা দেখবো সেটা হচ্ছে মিক্সচার অফ প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। সেলফ তো বুঝলাম, এইবারে প্রথমে দেখছি ক্রস প্রোডাক্ট, কারণ এই ক্রসের কনসেপ্ট আমার তো মেনলি ইউজ হবে পরের দিনের ক্লাসে বলবো অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন, সেখানে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ভাই মিক্স, মানে সেলফ হলো। তাহলে এটার পাশে আমি লিখে রাখতে পারি সেলফ প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটার নাম সেলফ নয়, এটা সেলফ প্রোডাক্ট, কার রেসপেক্টে সেলফ, এটার রেসপেক্টে সেলফ, সেটুকু আমি তুই বুঝতে পারি। এটা হচ্ছে আমার সেলফ প্রোডাক্ট, এটা আমার কার রেসপেক্টে সেলফ, এটার রেসপেক্টে সেলফ, তাহলে সেলফ আমি বুঝতে পারলাম। এইবারে দেখ, ভালো করে দেখবো, এইবারে দুখানাকে মিশিয়ে আমি অন্য প্রোডাক্টটা একটা আঁকার চেষ্টা করি। দুখানাকে মিশিয়ে দেখ, দুখানাকে মিশিয়ে যদি আমি আঁকি, তাহলে দুখানাকে মিশিয়ে ভালো করে দেখবি, দুখানাকে মিশিয়ে আমি প্রোডাক্ট আঁকছি। তাহলে চল শুরু করা যাক। দুখানাকে মিশিয়ে যদি আমি আঁকি, কী করতে পারি, চলো আমি বার করে দেবো হচ্ছে এখানে CaCO3 বার করে। কীভাবে CaCO3 বার করবি, এই যে ভাই CaCO3 বেরিয়েছে, তো CaCO তো বেরোবেই, এখানে তো CaCO3 বেরিয়েছে, হয়েছে? অতএব ক্লিয়ার? এটার সাথে যদি আমি এটাকে লাগিয়ে দিই, তাহলে তো আমার হয়ে যাবে, ওটা হয়ে যাবে। এবার আমি কী করবো বলতো, এই CH3COর সাথে দেখ এখানে লাগা হচ্ছে এই হাইড্রোজেনটাকে, বুঝতে পারলি? এটাই তো ক্রস হলো, এটা কোনো মেকানিজম নয় ভাই, মনে রাখার টেকনিক। মেকানিজম এগুলোর আরও আছে, ভয়ঙ্কর মেকানিজম, দরকার নেই, অনেক কিছু হবে, সাইক্লো এডিশন রিয়াকশন সব ছেড়ে দে। তাহলে এটার সাথে আমার কে গেল ভাই, এই হাইড্রোজেন গেল। বেসিক্যালি এগুলো ডিকার্বক্সিলেশন রিয়াকশন, তো ডিকার্বক্সিলেশনের মেকানিজম তোর বইতে হয়তো অ্যারো দিয়ে দেওয়া থাকতে পারে, কিন্তু ওর মধ্যে অনেক ব্যাপার আছে। যাই হোক চল, দেখ এটার সাথে যদি এটা চলে যায়, তাহলে কি আমি এই দুখানের মধ্যে কোনো প্রোডাক্ট পাবো না ভাই, অন্য প্রোডাক্ট পাবো, বুঝতে পেরেছিস? তুই সিমিলারলি এটার সাথে যেমন ওটাকে নিয়ে গেছিস, তুই চাইলে দেখ এই যে ভাই এটার সাথে এটাকে নিয়ে যেতে পারিস, পারিস নিয়ে যেতে? হ্যাঁ ভাই পারিস। প্রোডাক্টটা আমি কী পাবো বলতো, প্রোডাক্টের স্ট্রাকচারটা কী হবে বল দেখি। CH3COর সাথে আমি কাকে লাগালাম, হাইড্রোজেন। CH3COর সাথে লাগালাম আমি কাকে, হাইড্রোজেন। বা দেখ আমি এখানে HCOর সাথেও লাগালাম CH3, তাহলে তো একই জিনিসই হচ্ছে। তাহলে কী পেলাম বল তোরা, কী পেলাম, CH3CHO, এক্স্যাক্টলি, এটার নাম কি, অ্যাসিটালডিহাইড, বোঝা গেল? তাহলে এই যে প্রোডাক্টটা পেলাম, এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট হলো, এইটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট বলবো এটাকে, ঠিক আছে? ওইগুলো ছিল আমার সেলফ প্রোডাক্ট, এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট। মলিকুলটার নাম ক্রস নয়, পরের দিন প্লিজ বলিস না ভাই CH3CHOর নাম হচ্ছে ক্রস, ঠিক আছে? তাহলে এখানে আমি মিক্সচার অফ প্রোডাক্ট পেয়েছি, ঠিক আছে? মিক্সচার অফ প্রোডাক্ট আমি তুই পেলাম, যদি তোকে মিক্সার দিয়ে এখন অবধি কোথাও কোশ্চেন করেনি, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে চল, এই ছিল হচ্ছে আমার সাফিসিয়েন্ট। তাহলে তুই একটা লাস্ট করে পরের পার্টে চলে যাবো। তুই একটা জাস্ট করবি, লেখ, হয়ে গেছে, এটা বুঝেছিস? লেখ, পরের কোশ্চেন লেখ। বেনজোইক অ্যাসিডকে, বেনজোইক অ্যাসিড এর লিখতে পারিস যা ইচ্ছা লেখ, বেনজোইক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের, বেনজোইক অ্যাসিডের এবং অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণকে, বেনজোইক অ্যাসিডের এবং অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণকে, বেনজোইক অ্যাসিডের এবং অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করলে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করলে যে তিনটি কার্বনিল যৌগ উৎপন্ন হয়, যে তিনটি কার্বনিল যৌগ উৎপন্ন হয় তার গঠন আঁকো। ঠিক আছে, একে ফেল দেখি, এই মিক্সচার অফ প্রোডাক্ট পাবো,
বেনজোইক অ্যাসিড আর কাকে নিচে অ্যাসিটিক অ্যাসিড, এঁকে ফেল। হ্যাঁ, তোকে তো এবিসি জানতে গেছে। তিনখানা প্রোডাক্ট এঁকে ফেল দেখি, তিনখানা। ঠিকই আছে তিনটে। দেখি তুই রাখ, তোর কাছে রেখে ঘোরা, খাতাটা আমি দেখতে পাবো। হ্যাঁ ঠিক আছে। কি কি নাম বলতো প্রোডাক্টগুলোর? যেখানে একটা প্রোডাক্টে এইমাত্র আঁকা শিখেছি, বেনজোফেনন হয়েছে না, বেনজোফেনন হয়েছে না, বেনজিন সিও বেনজিন, বেনজোফেনন। আরেকটা চল, তাহলে বেসিক্যালি এখানে যে প্রোডাক্টগুলো পাচ্ছি আমাকে কি বলেছে, অ্যাসিটিক অ্যাসিড আর বেনজোইক অ্যাসিড। তাহলে বেনজোইক অ্যাসিড মানে চল আমি এর মধ্যে এডিট করে দিলাম, এটা হচ্ছে আমার PH3OH, এটা হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড আছে, ঠিক আছে, PH3OH। তাহলে এখান থেকে কি পেলাম ভাই, PH3 তার হোল টু সি পাবো, এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে মিক্সার অফ প্রোডাক্ট কী কী হচ্ছে দেখ, এখান থেকে আমি সেলফ পাবো কোনটা, PH3 তাহলে এটা হচ্ছে আমার সেলফ, PH3 তার মানে এটার নাম কি, বেনজোফেনন। কিছুক্ষণ আগে করলাম বেনজিন সিও বেনজিন, এটা হচ্ছে মানে বেনজোফেনন, করছো মনে? হ্যাঁ ভাই বেনজোফেনন এটা। তারপরেরটা দেখ এইটা, এই যে ভাই CH3, তারপর CH3 অ্যাসিটোন। তারপরেরটা আমার কি হচ্ছে, ক্রস প্রোডাক্টটা মানে কি, CH3COর সাথে আমি বেনজিন লাগালাম, তাহলে CH3COর সাথে লাগিয়ে দিলাম হচ্ছে বেনজিন। এটার নাম কি বলতো, বেনজিনের মাথায় COCH3, তাহলে এটার নাম কি হয়, বেনজিনের মাথায় COCH3 থাকলে নাম কি হয়, নাম কি হয় বেনজিনের মাথায় COCH3 থাকলে, অ্যাসিটোফেনন, 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 ঠিক আছে। তাহলে চল, এটা ছিল বেনজোফেনন, এটা হচ্ছে অ্যাসিটোন, আর এটা হচ্ছে আমার অ্যাসিটোফেনন। তাই বেসিক্যালি বেনজোফেনন আর অ্যাসিটোনকে কম্বাইন করে আমার অ্যাসিটোফেননটা এসছে। যাই হোক চল, এই ছিল হচ্ছে আমার রিয়াকশন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের শুষ্ক উপাদানটা বোঝা হয়ে গেছে। 6 নম্বর হেডিং দে, লেখ গ্রিগনার্ড বিকারকের ব্যবহার দ্বারা। আবার চলে আসছে গ্রিগনার্ড বিকারক, 6 নম্বর রিয়াকশন, গ্রিগনার্ড বিকারকের ব্যবহার দ্বারা। গ্রিগনার্ড বিকারকের ব্যবহার, গ্রিগনার্ড বিকারকের ব্যবহারের মধ্যে একখানেই তো সিলেবাসে আছে, লেখ ওর মধ্যে সাব হেডিং দিবি সায়ানাইডের সাথে, সায়ানাইডের সাথে, সায়ানাইডের সাথে, সায়ানাইডের আরেকটা নাম হচ্ছে নাইট্রাইল। বেসিক্যালি সায়ানাইডের IUPAC নাম হচ্ছে নাইট্রাইল, সায়ানাইডের সাথে এটা লিখছিস কি নাইট্রাইল, সায়ানাইড বা নাইট্রাইল। চল শুরু করা যাক। তাহলে প্রোডাক্ট লেখা শর্টকাট টর্টকাট তুই বানাবি, এখানে রিয়াকশনটা আমি বারবার দেখলেই বুঝে যাবো শর্টকাটটা কী হবে। কারণ আমার কাছে আছে হচ্ছে জেনারেল রিয়াকশন লিখছি, জেনারেল রিয়াকশন তোকে বলেছিলাম বাড়িতে একটা সামারি কপি বানাতে, সামারি কপির মধ্যে এগুলো করতে, তুই আশা করি করিস, না করলে করবি না।
চল তোর কাছে আছে এই মলিকুলটা, এটা সায়ানাইড, আর সি ট্রিপল বন্ড এন, এই হচ্ছে আমার সায়ানাইড মলিকুল, আর সি ট্রিপল বন্ড এন। দেখ আমি এর মধ্যে কাকে দিলাম, ধর আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে একটা গ্রিগনার রিয়েজেন্ট। কোন গ্রিগনার রিয়েজেন্ট? চল সাপোজ আমি এর মধ্যে দিলাম আর প্রাইম এমজিবিআর। তো জানি ভাই আর এমজিবিআর মানে আমার গ্রিগনার্ড, আর প্রাইম এমজিবিআর মানে আমি কি বোঝাতে চাইছি তোকে? এটাই বোঝাতে চাইছি ভাই এই আরগুলো আমার আলাদা। হ্যাঁ ভাই এই অ্যালকিল আর এই অ্যালকিল আলাদা, সেম হলেও হবে, অসুবিধার কিচ্ছু নেই, তখন আমার তো প্রোডাক্ট লিখতেই পারবো। তাহলে আমি দিলাম কি আর প্রাইম এমজিআর, বুঝেছিস? আর প্রাইম এমজিবিআর, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। দেখ আমি তুই অলরেডি যখন হ্যালোঅ্যালকেন পড়েছিলাম তখনই আমার গ্রিগনার রিয়েজেন্ট দেখা হয়ে গেছে, সেই এপ্রিল মাসে দেখে ফেলেছি গ্রিগনার রিয়েজেন্ট। দেখ কার্বনিল গ্রুপের মধ্যে মনে আছে আমার কার্বনিল গ্রুপের মধ্যে গ্রিগনার রিয়েজেন্ট কীভাবে অ্যাটাক করতো, যে আমার অ্যালকোহল ট্যালকোহল বানাতো বহুদিন আগে দেখেছি। কার্বনিল গ্রুপে মনে আছে কার্বনের মাথায় আমার আজকের ক্লাসের শুরুতেও যদি দেখেছি কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, এই জন্য আমার গ্রিগনার রিয়েজেন্টের ওই যে অ্যালকিল পার্টটা বেসিক্যালি আর মাইনাসও এখানে গিয়ে অ্যাটাক করতো, মনে আছে? আমি বহুদিন আগে দেখেছি এই জিনিস, আমি নতুন করে কিচ্ছু শেখাচ্ছি না। তাহলে কার্বনে গিয়ে অ্যাটাক করতো, অক্সিজেন আমার চার্জটা টেনে নিত, এখান থেকে আমি কী স্ট্রাকচার পেতাম বলতে এই স্ট্রাকচারটা পেতাম, সি এর সাথে ডাবল বন্ড থাকলো, অক্সিজেনের সাথে মাথায় মাইনাস আসলো, ওটা হয়ে যাবে হচ্ছে ওএমজিবিআর হতো, আর এই কার্বনের সাথে আমার গিয়ে কে লাগতো বলতো? এই আটটা লেগে যেত। এই জিনিসটা আমি তুই বহুদিন আগে দেখেছি, যেখানে আমার অক্সিজেনের মাথায় কোন চার্জ হবে, এখানে অক্সিজেনের মাথায় হচ্ছে মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় হচ্ছে +2, এটা ছিল। তারপরে মনে আছে এর মধ্যে H3O প্লাস করলে আমার কী হতো বলতো? সেই প্লাস মাইনাসের খেলা হতো, ও মাইনাসের সাথে চলে হচ্ছে আমার H প্লাস, এদিকে আমার চলে যেত হচ্ছে OH মাইনাস। এই জিনিসটা বহুদিন আগে দেখেছি। তারপরে দেখ আমি এখান থেকে অ্যালকোহলটা পেয়ে যেতাম, এই জিনিস আমার বহুদিন আগে দেখা আছে। তাহলে যাই হোক এখানে দেখ আমার কি আছে, আমি যদি ভাবি আর সি ট্রিপল বন্ড এনের কথা, আর সি ট্রিপল বন্ড এন, ভালো করে দেখ এখানে বলতে কি কার্বনের মাথায় কোন চার্জ আর নাইট্রোজেনের মাথায় কোন চার্জ আছে? আর সি ট্রিপল বন্ড এনে কার্বনের মাথায় কোন চার্জ আর নাইট্রোজেনের মাথায় কোন চার্জ আছে? এক্স্যাক্টলি ঠিকই, কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে বেশি, তাহলে নাইট্রোজেনের মাথায় ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় হচ্ছে ডেল্টা প্লাস, একইভাবেই আছে। দেখ আমি এখানে একইভাবেই আর প্রাইম এমজিবিআর দিয়েছি, মানে গ্রিগনার রিয়েজেন্ট দিয়েছি। আর প্রাইম এমজিবিআরে আর প্রাইমের মাথায় কোন চার্জ আছে? মাইনাস চার্জ আছে, তাহলে স্বাভাবিকভাবেই দেখ ওই আর প্রাইমের মাথায় থাকা মাইনাস চার্জ, তাহলে এর মাথায় হচ্ছে মাইনাস, সেই গিয়ে আমার কোথায় অ্যাটাক করবে? এই অ্যাটাক করবে হচ্ছে ওই একই গল্প, এই মাইনাসকে অ্যাটাক করবে এই কার্বনে, নাইট্রোজেন আমার চার্জটা টেনে নেবে, ওইবার সেম জিনিসই চলছে, সেম জিনিস হবে। তাহলে এখান থেকে এই ফার্স্ট প্রোডাক্টটা কী পাবো? এই প্রোডাক্টটা পাবো দেখ আর সি, কার্বনের সাথে আমার কার বন্ড হলো, হচ্ছে আমার আর প্রাইমের বন্ড হলো, ট্রিপল বন্ড আমার কী হয়ে যাবে এখন? হয়ে যাবে হচ্ছে সিম্পলি ডাবল বন্ড, নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ হয়ে যাবে, আর ওর সাথে কে লাগবে? এমজিবিআর, একই সেম জিনিস পাবো। দেখ এইটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ের প্রোডাক্ট হবে, বোঝা গেল? ক্লিয়ার? সিম্পলি আমি এতদিন ভাই কার্বনের শিখেছিলাম, দেখ আমি যখন ওটা জানি আমি এটাও জানি, ওটার মতনই তো হচ্ছে, এমন কিচ্ছু কঠিন ব্যাপার নয়, একই জিনিসই আমার হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এই প্রোডাক্টটা পেলাম। এইবারে দেখ এটা বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। এবারে এর মধ্যে যদি আমি H3O প্লাস দিই, তাহলে আমি কি প্রোডাক্ট পাবো? দেখ ভাই H3O প্লাস করলে প্লাস মাইনাসের খেলা হয়, ওটা তুই যেরকম বলতে সেরকমই হবে, প্লাস মাইনাসের খেলা হবে, তারপরে আরও প্লাস মাইনাসের খেলা চলতে থাকবে, চলতে আমি কোন প্রোডাক্টটা পাবো তোকে আমি আলটিমেট প্রোডাক্ট দেখাচ্ছি, তারপর আমি তোকে বলবো ওটা কীভাবে ফর্মুলা, যদি তোকে পরীক্ষাতে ওই মেকানিজম জিজ্ঞেস করবে না, পরীক্ষাতে জিজ্ঞেস করার মতন মেকানিজম ক্রিয়া কৌশল তো শেষ হয়ে গেছে, যে কটা পাঠিয়েছিলাম ওই কটাই, যে কটা করেছি। তাহলে দেখ এর মধ্যে আমি H3 প্লাস যদি দিই, প্লাস মাইনাসের খেলা হবে, অনেক বেশি হবে, যার ফলে আমার কী হবে বলতে, যার ফলে ভালো করে দেখবি আলটিমেট প্রোডাক্টের এবার আমি ছবি আঁকছি, এখানে আলটিমেট প্রোডাক্টের ছবি আঁকছি, আর সি আর প্রাইম, আর এই পার্টটা হয়ে যাবে হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্টটা। কীভাবে হলো আমি তোকে দেখাবো, যদি তোকে জিজ্ঞেস করবে না পরীক্ষাতে কখনোই ওটা কীভাবে হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে আমার আলটিমেটলি কী হলো বলতো, আলটিমেটলি আমার অবজারভেশনকে এই রিয়াকশনটা মনে রাখতে হবে, কিটোনো হবে অ্যালডিহাইড হবে, যদি আমি এইচ নিই তাহলেই তো আমার হয়ে যাবে হচ্ছে অ্যালডিহাইড, যদি আমি এটা HC নিই তাহলে আমার অ্যালডিহাইড হয়ে যাবে, ঠিক আছে? HMGBR বলে তার কোনো গ্রিগনার হয় না, কিন্তু কার্বন হতে হবে। তো দেখ আমি যদি স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা তাহলে কোথায় ভালো করে দেখবি, তাহলে এই রিয়াকশন কিন্তু দেবে পরীক্ষাতে। প্রোডাক্ট লেখার টেকনিকটা কি ভালো করে দেখ, অ্যাজ ইফ মানে যেন আমার কি হয়েছে বলতো, দেখ সি ট্রিপল বন্ড এনটা আমার সি ডাবল বন্ড ওতে কনভার্ট হয়ে গেছে, আর গ্রিগনার্ডের মধ্যে দেখ যে আর প্রাইম পার্টটা ছিল বা যে অ্যালকিল পার্টটা ছিল সেটা দেখ আমার ওই কার্বনিলের সাথে এসে লেগে গেছে, তাই তো হয়েছে। দেখ আমার তাই হলো, কি হলো বেসিক্যালি সি ট্রিপল বন্ড এনটা আমার সি ডাবল বন্ড ওতে কনভার্ট হলো, আর আমার কি হলো গ্রিগনার্ডের মধ্যে দেখ যে অ্যালকাইল গ্রুপটা ছিল সেটা আমার দেখ কার্বনিলের সাথে এসে লেগে গেছে, তাই হচ্ছে না বেসিক্যালি। ওই জন্য আমি আলাদা কালি দিয়ে এইভাবে মার্ক করে রাখলাম যাতে আমার দেখে বুঝতে সুবিধা হয়, বুঝতে পেরেছিস? তোকে পরীক্ষাতে ভাই এটাকেও আলাদা করে জিজ্ঞেস করতে পারে, আমি যদি দেখেছি ভাই অর্গ্যানিকে অ্যালোঅ্যালকেন পড়ার সময় দেখেছিলাম, এটাকে তোকে আলাদা করে জিজ্ঞেস করতেই পারে, তারপরে H3 প্লাস দিয়ে ওটাও জিজ্ঞেস করতে পারে, তাহলে এখানে একই হবে। তুই দেখ যদি এটা থেকে ওটা মনে রাখিস, চাইলে মনে রাখতে পারিস। দেখ এটা থেকে এটা কি হলো বলতো, এটা থেকে এটা যেটা হয়েছে, দেখ এই পুরো বড় পার্টটা সি ডাবল বন্ড এন এমজিবিআর, এটা সি ডাবল বন্ড ওতে কনভার্ট হয়ে গেছে, তার মানে বুঝতে পেরেছিস? তাহলে চল এইভাবে একটা কোশ্চেন আমি যেভাবে করি, এটা হয়ে গেছে সবার, একটা কোশ্চেন লিখ দেখি। তাহলে এই ছিল হচ্ছে আমার জেনারেল রিয়াকশন।
আমি তোকে এটার মেকানিজম দেখাবো, যদি তোকে এই মেকানিজম জিজ্ঞেস করবে না, আমি তুই বুঝে যাবো বলে তোকে দেখাবো। চল লেখ, কোশ্চেন লেখ। উপযুক্ত গ্রিগনার্ড বিকারক, উপযুক্ত গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে সায়ানোবেনজিন থেকে অ্যাসিটোফেনন প্রস্তুত করো। সায়ানোবেনজিন থেকে অ্যাসিটোফেনন প্রস্তুত করো বা প্রস্তুতির বিক্রিয়াগুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও। ঠিক আছে, প্রস্তুত করো মানেই হচ্ছে বিক্রিয়াগুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও। উপযুক্ত গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে সায়ানোবেনজিন থেকে অ্যাসিটোফেনন প্রস্তুতির বিক্রিয়াগুলি তীর চিহ্ন সহযোগে দেখাও। তাহলে তুই সায়ানোবেনজিন আঁক, অ্যাসিটোফেনন আঁক করে একটু ভাবনা চিন্তা করে একটু ওটা বার কর দেখি নিজে। রিয়েজেন্টে কি হবে? ডবল স্টেপই কর, প্রথমবার করছি বলে। বলো খাতাটা। হ্যাঁ পারফেক্ট আছে। তাহলে স্টার্টিং ম্যাটেরিয়ালটা বস, এবার বাকিটা একটু চিন্তা ভাবনা করো। খাতাটা ঘটা দেখতে পাবো। আরে ভাই অ্যাসিটোফেনন বানতেছে, আর দিয়ে লিখলে কি করে হবে? অ্যাসিটোফেননের স্ট্রাকচারে কি আর আছে না? হচ্ছে বাকিদের তো একই আর, ওটাই বললাম ওকে। অ্যাসিটোফেননের স্ট্রাকচার কি 10 মিনিট আগে করেছি, খাতার মধ্যে আঁকা আছে, জল জল করছে এখনো। তাও যদি চিনতে না পারি আমার কিছুই করার নেই, আমি তো কিছু করতে পারবো না ভাই। তাহলে অ্যাসিটোফেননের স্ট্রাকচার হচ্ছে কি হয়? অ্যাসিটোফেননের স্ট্রাকচার বেনজিনের মাথায় সিও তারপরে CH3, আর কিছু হয় না। তাহলে অ্যাসিটোফেননের স্ট্রাকচার হচ্ছে বেনজিনের মাথায় COCH3। খুব ভালো কথা। এবার তোকে কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেন বোঝার মতন বয়স আমার হয়ে গেছে। তাহলে আমি বানাবো হচ্ছে বেনজিনের মাথায় COCH3। বেনজিনের মাথায় COCH3 হচ্ছে আমার প্রোডাক্ট। কোথা থেকে বানাতে বলেছে? আমাকে বানাতে বলেছে হচ্ছে সায়ানোবেনজিন থেকে। এ তো কোশ্চেন বলেই দিয়েছে, তোকে অ্যান্সারও অলমোস্ট বলে দিয়েছে। সায়ানোবেনজিন থেকে বানাতে বলেছে। এইমাত্র আমি কি দেখলাম ভাই? এইমাত্র দেখেছি আমি কিভাবে বানাতে পারি। RCN থেকে RCO R প্রাইম বানিয়েছিলাম, তাই না? হ্যাঁ ভাই তাই বানিয়েছিলাম। যেখানে আমি কি দেখছিলাম, সিএনটা আমার কিসে কনভার্ট হয়ে গেছিলো? উপরে এখন লেখা আছে
সিএনটা আমার কিসে কনভার্ট হয়ে গেছে, দেখ সি ডাবল বন্ড ওতে কনভার্ট হয়ে গেছে। এখানেও দেখ তাই হয়েছে, সিএনটা আমার সি ডাবল বন্ড ওতে কনভার্ট হয়েছে, উপরের মতোই তাই চলছে, সিএন আমার সি ডাবল বন্ড ওতে কনভার্ট হয়েছে। আর ভাই এই সিএনের ওই কার্বনটার সাথে এসে কে জুড়ে বসেছে, আগের বার আর প্রাইম জুড়ে বসেছিল। আমি তো এতটাও বোকা নই যে ভাই এখানেও আর প্রাইম দিয়ে লিখবো, আমি এখানে দেখতে পাচ্ছি ভাই এখানে আমার ওর সাথে কে জুড়ে এসে বসেছে, CH3 এসে জুড়ে বসেছে। তাহলে এখানে কি আমি আর প্রাইম MgBr নেবো? না রে ভাই, অতটা বোকা আমি নিজেকে প্রমাণ করবো না। তাহলে আমি এখানে কাকে নেবো, CH3 MgBr নিতে পারি, CH3 MgI নিতে পারি, CH3 MgCl নিতে পারি, সবাই তো গ্রিগনার রিয়েজেন্ট। তাহলে আমি কাকে নিলাম এখানে, CH3 MgCl নিলাম। এই CH3 এসে জুড়ে বসবে কীভাবে, এটা আমি এইমাত্র দেখেছি। তাহলে দিলাম, পরীক্ষার সময় তো সময় বক্স ফক্স করতে হবে না, চাইলে করতে পারিস, নাম্বার কাটবে না ওতে, তো বক্স করার দরকার কি, আমি তো এগুলো নিজের বোঝার জন্য করছি, বুঝেই গেছি। শুধু এটা দিলে তো হবে না, শুধু এটা দিলে তো এই প্রোডাক্টটা হয় না কখনো, শুধু এটা দিলে তো এই মাঝের স্টেপের প্রোডাক্টটা হয়। তারপরে এর মধ্যে আমার কাকে দিতে হবে, H3O+। তার মানে অ্যারো ফর্মেটে লেখা মানে এই হচ্ছে আমার অ্যান্সার। কীভাবে করলাম বুঝেছি, কোনো কিছু মুখস্থ করছি না, দেখে অবজার্ভ করে করে রিয়াকশনগুলো করছি। সায়েন্স মানে হচ্ছে অবজার্ভ করে আমার জিনিসটা করার, তাহলে এখানে আমি অবজার্ভ করে করলাম, বুঝতে পেরেছিস। তাহলে সিএনটা আমার সিওতে কনভার্ট হয়েছে, আর ওই কার্বনের সাথে কে এসে জুড়ে বসেছে, এই CH3 মানে এই গ্রিগনার্ডের পার্টটা, আমি তাই তো করেছিলাম। তোকে যদি এই কোশ্চেনটা কখনো বলতে এরকম করতে যে মিথাইল সায়ানাইড থেকে করতে, তাহলে তখন কী হতো অ্যারো ফর্মেটে করলে, তোকে একই কোশ্চেন ধর বলেছে মিথাইল সায়ানাইড থেকে, মিথাইল সায়ানাইড থেকে ধর বলেছে, তখন আমার কী হতো অ্যারো ফর্মেটে, লেখ পরের কোশ্চেনটা লিখে নিজে কর। তোকে একই কোশ্চেন বলেছে মিথাইল সায়ানাইড থেকে বানাতে, আগেরটা সায়ানোবেনজিন ছিল, এবার বলেছে মিথাইল সায়ানাইড, ওই একই একই। হুম, এক মিনিট টাইম পরের কোশ্চেনটা কর, ঠিক আছে। মিথাইল সায়ানাইড থেকে একইভাবে বলেছে অ্যাসিডোফেনন বানাতে অ্যারো ফর্মেটে দেখাতে, তখন আমি কাকে দেবো রিয়েজেন্টটা, হ্যাঁ ঠিক আছে চল, তাহলে হয়ে গেছে বেসিক্যালি, 1 মিনিট শেষ। মিথাইল সায়ানাইড থেকে আমি বানাচ্ছি কি অ্যাসিডোফেনন, তাহলে আমার প্রোডাক্টটা কি হচ্ছে এখানে, প্রোডাক্টটা বলেছি অ্যাসিডোফেনন, তাহলে আমি এখানে অ্যারো ফর্মেটে লিখছি, কারণ অ্যান্সার লিখে ফেলি, বোঝার মতন বয়স হয়ে গেছে। মিথাইল সায়ানাইড CH3CN, অ্যারো দিয়ে অ্যারোর মাথায় কাকে লিখবো, PHMgBr, PHMgBr হতে পারে, PHMgCl হতে পারে, PHMgI হতে পারে, PHMgBr দেন H3O+, প্রোডাক্ট হচ্ছে আমার কি অ্যাসিডোফেনন। চল হয়ে গেছে, পরেরটা লেখ, শেষ আমাদের গ্রিগনার্ড বিকারক ইউজ করা শেষ। আচ্ছা এইবার আমি তোকে সেকেন্ড স্টেপের মেকানিজমটা দেখাচ্ছি, যদিও তোকে মেকানিজম কোনোদিনও জানতে চাইবে না। চল মেকানিজম দেখ, বেসিক্যালি দেখ এইবারে আমার ফার্স্ট স্টেপে কী ফর্ম হয়েছিল ভাই, এই যে ভাই RC এটা ফর্ম হয়েছিল, এটার ফর্মেশন তো আমি বুঝেছি। দেখ এই প্রোডাক্টটার মধ্যে যখন আমি H3O+ করলাম, তুই মেকানিজম চাইলে আঁকতে পারিস, তোকে কেউ জিজ্ঞেস করবে না কোনোদিনও যদিও। দেখ এর মধ্যে আমি H3O+ করেছিলাম, তো আলটিমেটলি এটা ফর্ম হয়েছিল। এবার আমি তোকে স্টেপ বাই স্টেপ ভেঙে দেখাবো। দেখ এখানে আমি প্লাস মাইনাসের খেলা যদি খেলি, প্লাস মাইনাসের খেলা খেললে কী হবে বলতো, কার মাথায় কী চার্জ আছে, ওই যে ভাই N এর মাথায় আছে হচ্ছে মাইনাস, স্বাভাবিকভাবেই ম্যাগনেসিয়ামের মাথায় আছে +2, তাহলে প্লাস মাইনাস খেললে কী হবে, নাইট্রোজেনের সাথে আমার কে লাগবে H+, এমনির সাথে লাগবে হচ্ছে OH-, বুঝতে পারছি এটা আমার হবে। তাহলে এখান থেকে আমি বলতে কি ফার্স্ট স্টেপে পাবো হচ্ছে দেখ এই প্রোডাক্টটা R ডাবল বন্ড N, এর সাথে আমার কি লেগে গেল, এর সাথে আমার লেগে যাবে হচ্ছে NH, আর দেখ ওটা আমার কি হবে MgOH-Br হয়ে সাইড প্রোডাক্ট হয়ে ফর্মে বেরিয়ে চলে যাবে। এইটা আমি ফার্স্ট স্টেপে পাবো, কিন্তু এই প্রোডাক্ট লাগলে তুই পরীক্ষাতে নাম্বার পাবি না, যেটা তোকে বললাম, তোকে তো আলটিমেটলি ওই প্রোডাক্ট থাকতে হবে। ভালো করে তাকা, C+O বোর্ডে যেটা আঁকা আছে ওদিকে কার্বনিল, আর দেখ আমি এখানে পেয়েছি কাকে C+NH, C+O, C+O আর C+NH, দুটো আমার অলমোস্ট সেম সেম। কেন সেম সেম, তার কারণ তোর মনে হতে পারে ভাই এখানে অক্সিজেন আছে এখানে NH আছে, দুজন আলাদা। হ্যাঁ ভাই দেখতে তোর মনে হচ্ছে আলাদা, কিন্তু দুটোর মধ্যে ওভারঅল নাম্বার অফ ইলেকট্রন সেম। কেন, আমার কোথায় ফোকাস, আমার এখন ফোকাস হচ্ছে এই C+O আর C+NH। দেখ দুখানার মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম। অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে, 8খানা ইলেকট্রন, NH-এ কটা ইলেকট্রন থাকে, 8খানা ইলেকট্রন। তার মানে কি বলতো, অক্সিজেন আর নাইট্রোজেন সাইজ এমন কিছু আলাদা নয়, কারণ পাশাপাশি আছে পিরিয়ডিক টেবিলে। হাইড্রোজেনের সাইজ এমন কিছু বড় হয় না। তার মানে বেসিক্যালি C+O আর C+NH এদের বিহেভিয়ার আমার একই রকমই হয় কার্বনিল, ঠিক আছে। আমাদের তো ইমিন কেমিস্ট্রি নেই, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একই টাইপের বিহেভিয়ার। তার মানে দেখ কার্বনিলের মধ্যে প্লাস মাইনাস যেভাবে অ্যাটাক করতো, তাহলে সিমিলারলি C+NH-এও আমার প্লাস মাইনাস সেভাবেই অ্যাটাক করবে। মিডিয়ামের মধ্যে আমার কি আছে ভাই, মিডিয়ামের মধ্যে দেখ আমার H3O+ আছে। মিডিয়ামের মধ্যে যখনই আমার H3O+ আছে, তার মানে আমার মিডিয়ামের মধ্যে কী আছে বলতো, H+ আর OH- আছে। এখন কার্বনিলের মধ্যে কার্বনের মাথায় কোন চার্জ হয়, হালকা প্লাস,
অক্সিজেনের মাথায় কোন চার্জ হয় হালকা মাইনাস, এখানেও সি ডবল বন্ড এনে কার মাথায় কোন চার্জ হবে কার্বনের মাথায় হালকা প্লাস, নাইট্রোজেনের মাথায় হালকা মাইনাস হবে স্বাভাবিকভাবেই। তাহলে দেখ মিডিয়ামের মধ্যে কি আছে এইচ প্লাস আর ওইচ মাইনাস, তাহলে ওইচ মাইনাসটা সে কোথায় অ্যাটাক করবে স্বাভাবিকভাবে এই কার্বনটাতে অ্যাটাক করবে যেখানে হচ্ছে আমার প্লাস চার্জ, তাহলে এখানে অ্যাটাক করলো কি ভাই ওইচ। এই নাইট্রোজেনে গিয়ে আমার কি অ্যাটাক করবে যার মাথায় মাইনাস, ওখানে অ্যাটাক করবে হচ্ছে আমার এইচ প্লাসটা, তারপরে আমি কী পেলাম বলতে এই স্ট্রাকচারটা আমি পাবো। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাকে এইবার আমি কী পেলাম বলতো কার্বনের সাথে দুখানা গ্রুপ লেগে গেছে। মনে আছে আমি এই জিনিসটা বহুদিন আগে পড়েছিলাম, কি পড়েছিলাম কোনো কার্বনে দুখানা ওইচ লেগে থাকতে পারে না, এটা বলেছিলাম। একই কার্বনে দুখানা ওইচ লেগে থাকলে আমার কী হবে বলতো H2O বেরিয়ে যায়। H2O বেরিয়ে যায় কেন? কারণ এটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল, H2O সি ডবল বন্ড ও ফর্ম হয়ে যাওয়ার বন্ড এনার্জি আমার বেশি হয়, এই জিনিসটা আমি দেখেছিলাম। দেখ এখানে তো বেসিক্যালি আমার কার্বনের সাথে কে লেগে আছে একটা উইচ, দেখতে পাচ্ছি একটা উইচ, তাহলে আমার দেখ কার্বনের সাথে আরেকটা কে লেগে আছে NH2। তুই দেখ আবারও সেই সেম কেস, কার্বনের সাথে ওইচ, ওইচে টোটাল কটা ইলেকট্রন থাকে, ওইচে কটা ইলেকট্রন থাকে বলতো টোটাল 9টা, NH2তে কটা ইলেকট্রন থাকে বলতো 9টাই থাকে। তারপরে দেখ আবার সেই সেম কেসই কার্বনের সাথে ওইচ যেন লেগে আছে একই ব্যাপার। তাহলে দেখ এখানে আমার কি বেরিয়ে যাবে ভালো করে দেখবি, এখানেও সেই আমার একই গল্প। দেখ আমার কী বেরোবে আমার ফর্ম হবে কি ওখানে H2O বেরোতো, তাহলে মানে কাকে পারবো অক্সিজেন থেকে হাইড্রোজেন বার কর আর এখান থেকে NH2 বার কর, তাহলে আমার কী বেরোবো বলতো NH3 বেরিয়ে গেল। আমার সিস্টেম সেটা কে ফর্ম হলো, সিস্টেমের মধ্যে কী ফর্ম হলো দেখ সি ডাবল বন্ড দেখ ফর্ম হয়েছে, সি ডাবল বন্ড দেখ ফর্ম হবে। এই যে ভাই কার্বনের একটা হাত ফাঁকা অক্সিজেনের একটা হাত ফাঁকা, দেখ আমার কার্বনিল ফর্ম হয়েছে, ওর সাথে গেছে হচ্ছে আর প্রাইম। বুঝতে পেরেছিস তো? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট ফর্মেশনের মেকানিজম, যদি তোকে জিজ্ঞেস করবে না এটা কেন ফর্ম হলো, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট ফর্মেশন জিনিস। তাহলে এই গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে কিন্তু কোশ্চেন তোর আসবে পরীক্ষাতে। চল পরেরটা লেখ, গ্রিগনার্ড বিকারক ইউজ করে করলাম তো, পরেরটা লিখবি। এটা ছিল হচ্ছে আমার নাইট্রাইল ব্যবহার করে চল এখন অবধি যে কটা রিয়াকশন করলাম সেগুলো দিয়ে পরের কোশ্চেনের অ্যান্সার দেবো। চল লেখ, খাতা মতো কোশ্চেন লিখতে লিখতে অ্যান্সার ভাবতে ভাবতে যাবি। লেখ কোশ্চেন লেখ। বেনজিনের মাথায় NH2 মানে অ্যানিলিন, অ্যানিলিনের মধ্যে দিলাম A, পেলাম হচ্ছে বেনজিনের মাথায় N2Cl, এর মধ্যে দিলাম B, পেলাম হচ্ছে সায়ানোবেনজিন। ঠিক আছে, N2Cl থেকে আবার এরো দে,